পরিবার দেখার জন্য। আপনারা জানেন যে আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের নিয়মিত প্রোগ্রাম অসহায় পরিবার, আর অসহায় পরিবার নিয়ে আপনাদের কাছে হাজির হই। কারণ হচ্ছে একটাই, আপনাদের সহযোগিতায় যাতে অসহায় পরিবারের অসহায়ত্ব দূর হয়ে যায়। কারণ আপনাদের যাদের তৌফিক আছে, ধন সম্পদ আছে, আল্লাহ তাআলা আপনাদের উপরে হক দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় সেটা দেখিয়ে দিয়েছেন কিভাবে কোন ধরনের মানুষকে আপনি সহযোগিতা করবেন। আজকে আমি এমন একটি পরিবারকে নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আপনারা হয়তো প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমাদের সাথে থাকেন, তাহলে মানুষ হিসাবে আপনাদের কষ্ট লাগবে, আঘাত লাগবে। আপনার থাকুক আর নাই থাকুক, আপনি চেষ্টা করবেন তাই এই পরিবারের পাশে থাকার, অথবা দুহাত তুলে আপনি দোয়া করবেন। এটা আমি বিশ্বাস করি, কারণ আমরা মানুষ, আর মানুষের কষ্ট দেখেই আমাদের কষ্ট লাগবেই। এটা হচ্ছে চিরসত্য। মানুষ মানুষের জন্য, আর জীবন জীবনের জন্য। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মানুষগুলোকে সহযোগিতা করার কথা, সেই মানুষগুলোর পাশে এই মুহূর্তে আমি অবস্থান করছি। আমি আছি সিলেট সদর উপজেলা ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা এলাকায়, অথবা সোনাতলা গ্রাম এলাকায় অবস্থান করছি। তো আমরা আজকে আপনাদেরকে যে ভিডিওটি উপস্থাপন করছি, আশা করছি আপনারা ভিডিওর উপরে নাম্বার দিয়েছি, সেই নাম্বারে আপনাদের সাহায্যটা সরাসরি পাঠিয়ে দিবেন। আমরা প্রথমে একটু আপনাদেরকে নাম্বারটি দিয়ে দিই। নাম্বারটা বলেন। 01756 01756 পরে 75 75 14 14 26 26। নামটা কি তোমার? বাতিল মিয়া। নাম্বারটা কার? আমার আব্বার। আচ্ছা আচ্ছা। নাম্বারটি দিয়েছি আমার এক ভাই, সে তার বাবার নাম্বারটি দিয়েছে। এই যে আমার ভাই দেখছেন, সে সামান্য টুকটাক কাজ করে দিনমজুর মানুষ। আর সেই ভাইটি এখানে আজকে ক্যামেরার সামনে বসেছে। তার বাবা এবং মা, পরিবার নিয়ে চলতে তার অনেক কষ্ট হচ্ছে। যার নুন আনতে পান্তা পোড়ায়, সেই পরিবারে এত বড় বড় রোগ, তাদের চিকিৎসা কিভাবে করবে? আমরা আপনাদেরকে সেই বিষয়টি উপস্থাপন করছি। আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন, আপনাদের তৌফিক অনুযায়ী সাহায্যের হাতটি বাড়িয়ে দিবেন। তা আমরা এখন কথা বলবো, এখানে আমার বাবা আছেন, ওনার সাথে। আপনার নামটা কি? আমার নাম বাতির আলী। বাতির আলী। জি। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার এক ছেলে, আর কোনো ছেলে মেয়ে আর নাই? কোনো ছেলে নাই। আপনার পরিবারের সদস্য কয়জন এখন? আমরা 6 জন। 6 জন। আপনি কে কে 6 জনের মধ্যে কে কে রয়েছে? 6 জন, আমার বউ, আমি, হ্যাঁ, আমার হওয়ার বউ, আচ্ছা। আমার নাতিরা দেবো। 2 নাতিনসা, আপনারা 2 জন, আপনার ছেলে এবং ছেলের বউ 2 জন। জি। এখন আপনাদের মানে এই যে আমার চাচি এখানে আছেন, মানে ওনার কি হয়েছে? এনার কমর গেছে গিয়ে আবারে। মানে কোমর ভেঙে গেছে। জি, ভাঙ্গি গেছে আমার। আর আপনার? আর আমার বেনিস্টক 2বার হয়েছে। আমার বেনিস্টক, আমার জমা ভাঙ্গি গেলে গিয়া, তো আমার আল্লাহ দিয়েছেন। আপনার ব্রেন স্ট্রোক হয়েছিল 2 বার। জি, 2বার বেনিস্টক হয়েছিল। আর আপনার স্ত্রীর? আর এনার কিছু কমর, আড্ডি ভাঙ্গি গেছে কমর। এখন মানে আপনাদের চিকিৎসা? অঙ্ক চিকিৎসা করতে পারো না, পয়সার অভাবে। কিছু মানুষের পয়সা দিছিলা রোজার, তো তো কিছু চিকিৎসা করলাম। আর কত মানে এখন আপনাদের চিকিৎসা করা তো কোনো তো একটাই। আর এখন মানে আপনার ছেলে কি করে? তোরা তো একটু রঙের খাম করুন। এই কাম করে কি আপনাদের মানে 6 জন মানুষের খাবার উবার খাবারও রয়ে কিছু উপাস? জি হয়। ঘর কি আপনার নিজের না ভাড়া? জি, টাকা ভাড়া। কত ভাড়া? 3,500। তো এই ভাড়া দেয়া এবং খাবার দাবার চিকিৎসা ওগুলা দেখুন রকম আর গরম খাই ও টাকা। আপনার কি প্রতিদিন ওষুধ লাগে? জি, আমার ওষুধ থাকে 500 টাকার প্রতিদিন? জি হয়। আর হাই প্রেশার, এবার ফান্ডা যাইতে রাবিত থেরাপিও দেওয়া লাগে? জি হয়। আর আপনার স্ত্রী? তাই দিছি, তাই তুলতে পারি না। ওষুধ চলছে? ও সামান্য মানে ওষুধ নিতে পারতেছে? জি না, চিকিৎসা নিতে না পারলাম না। আপনার স্ত্রীর কি অপারেশন লাগে? ওভার লাগে, মেডিকেল হয়েছে লাগে 40,000 টাকা উসমানিত। 40,000 লাগবে? জি হয়। এখন মানে আপনি আমাদের ক্যামেরার সামনে কেন আসছেন? ও তো সাহায্য লাগে, আর আসছি আপনার একটু সাহায্য লাগে, কিন্তু করতে পারলাম না।
হ্যাঁ আপনি বলেন। হ্যাঁ ওখানে কিন্তু করতে পারো না ও আপনার সাহায্য আনছি ও মাতলাম মানে সাহায্য চাচ্ছেন। জি হয় তা আপনি বলেন, আপনার অনেক ছেলেরা আছে আপনাকে লাইভে দেখছে, তাদেরকে বলেন, আপনার কান্না তাদেরকে দেখান, আপনি বলেন তাদেরকে যে আমাকে সাহায্য করো। এই যে আপনাদেরকে তাকান ক্যামেরার দিকে, বলেন। আমার কিছু সাহায্য করো আমি তো কিন্তু করতে পারলাম না আপনারা কিছু সাহায্য করো আমারে আপনার স্ত্রী কি মানে উঠতে পারেন না একদম? জি না এবারে উঠতে পারি না মানে এখানে সব পেশাব পায়খানা সব তো জায়গাত খাওয়া দাওয়া পাল্টা সব তো জায়গাত ইনটাকে তুলতে পারি না কতদিন থেকে এই অবস্থা? তা 1.5 মাস হয়ে যায় 4 মাস থেকে। এর জি। আগে ভালো ছিলেন? এর আগে বলা আসছে কিভাবে কোমরটা ভাঙলো? তাই না কই যাও না কিটা খবরটা ভাঙছে তাই না কইতে পারতো না আপনার কোমরটা কিভাবে ভাঙলো? হইতাম পারি না রে গো বাবা। হইতে পারেন না? জি না, আসার টাসার মানে পড়ছিলেন? আচার টাচার খাইছি নাই, কেন মনে হয় না আচার খাইছি করে। তো কিভাবে বুঝবেন আপনার কোমরের সমস্যা? খমরও বেদনা করে, খমরও বেদনা করে, তো যাই মেডিকেল তো এবার আনি দুয়াই আনিয়া খাই, 1 সপ্তাহ খাইয়া ওটা করে করে গেছে ইয়ে দিন। আর ওখান জনে পড়লাম হুম। অনেক ইটা দুয়াই আর খামে আয় না। তখন আরতেও পারেন না, জি না, বসতেও পারেন না। জি না, এসর হরাইছন এক্সরে করাইয়া কিন্তু দেখলাম ভাঙ্গি গেছে নি? আর দুই একটা ফটে গেছে, আর 2-4 নাকি তা নাই, একটা লামি গেছে তলে দিয়ে। এখন আপনি কি মানে আপনার কোমরে ব্যথা করে না? ও তো খমর ব্যথা, ও এক শীতে হুতনো। তো ওষুধ খাচ্ছেন? ও আনছে ফুয়া, খাই খুবই তুলা ওষুধ, মানে সবসময় খাওয়া যায় না? সব সময় খাওয়া যায় না। তো এখন মানে নামাজ টামাজ কোনো মানে নামাজও পড়তে পারেন না? জি না, বইতাম পারি না, উঁচু করতাম পারি না, কিলা সব সময় ভাই শুয়ে আছেন? ও হুতনো, ও এক শীতে। এখন কি সাহায্য লাগে? যে ওই সাহায্য লাগে, ওকা? আল্লাহ যেন পালাই দিছেন থেকে তা করো, আপনারা যারা সাহায্য করুক জিফরা নেই গেছু কইয়া। একজন মা শুয়ে আছেন আমার পেছনে। পৃথিবীটা কারোর জন্য খুবই কষ্টের, আর কারোর জন্য খুবই সুখের, কারোর জন্য আনন্দের, আর কারোর জন্য কান্নার। মা তো মাই। আর যে ভাইটি এত বড় দায়িত্ব নিয়েছে, এত বড় দায়িত্ব পেয়েছে, সে কি করবে? একদিকে মা বিছানায় শুয়ে আছে, ওষুধ দিতে পারছে না, অন্যদিকে বাবা ব্রেন স্ট্রোক, প্রতিদিন ওষুধ লাগে। সে কি করে এই ওষুধটি নিয়ে আসবে? কি করে তার 2টি বাচ্চা আছে, তার স্ত্রী আছে, তাদের খাবার কোত্থেকে জুটাবে? কঠিন এই পৃথিবীতে, কঠিন অবস্থায় তারা বসবাস করছেন। এই কঠিন অবস্থানে তাদেরকে কে রেখেছে? এই পৃথিবীতে, পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, বিভিন্ন স্থানে এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে অনেক মানুষ আছেন, তাদের নিজের খাবারগুলো খাওয়ার মানুষ নাই। অনেকের বাড়ি ঘরে অনেক কুকুর লালন করছেন, পালন করছেন, বিড়াল পাখি অনেক কিছু পালন করছেন। এই কুকুর বিড়ালের খাবারের অভাব নাই। অনেকে মাংস রান্না করে খান কুকুরদের, বিলাইদের। একটু কিছু যদি হয়, সেই তাদের লালিত পালিত পশুর সাথে সাথে বড় ডাক্তার নিয়ে দেখাচ্ছেন। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে, যেই মানুষগুলো মানুষ হয়ে সুস্থভাবে থাকার জন্য, রোগমুক্ত পেয়ে রোগ থেকে, রোগের কষ্ট থেকে বাঁচার জন্য, চিকিৎসা নেওয়ার জন্য পাচ্ছে না টাকা, ঠিকমতো পাচ্ছে না খাবার। আমি আশা করব আপনাদের আছে, আপনি সব কিছু করছেন, করেন, আপনাকে কেউ বাধা দেবে না। কিন্তু তার পাশাপাশি আপনি মানুষের সেবাও করেন। পৃথিবীতে চিরস্থায়ী আমরা কেউ না, কেউ আগে কেউ পরে, আমরা সবাই চলে যাব। কেউ অসুস্থ হয়ে, কেউ সুস্থ অবস্থায়, কেউ স্বাভাবিক অবস্থায়, কেউ সড়ক দুর্ঘটনায়, বিভিন্নভাবে আমাদের মৃত্যুবরণ করতে হয়। আর সেই সময়টা আমরা যে মরে যাব, যদি আমাদের আমল থাকে ভালো, তাহলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা স্মরণ করে করে আমরা কলিমা পড়ে পড়ে আমাদের মৌত হয়। আমরা মমিন মুসলমান যারা আছি, প্রত্যেকেই আমরা নামাজ পড়ি, দোয়া করি, আশা করি যে আল্লাহ কলিমার সহিত যেন আমাদের মৃত্যু হয়। আমাদের মৃত্যুটা যেন হয় নামাজরত অবস্থায়, আমাদের মৃত্যুটা যেন হয় রোজারত অবস্থায়, আমাদের মৃত্যুটা যেন হয় মসজিদে, আমাদের মৃত্যুটা যেন হয়
মক্কা শরীফে। আমাদের মৃত্যুটা যেন হয় ভালো কাজে, ভালো জায়গায়, ভালো স্থানে। এটাই আমরা আশা করি। এটা যদি আমরা আশা করি তাহলে কি হবে, এই মৃত্যুবরণটা এই জায়গাগুলোতে এই সময়ে ভালো দিনে ভালো স্থানে পেতে হলে আল্লাহর কাছে চাইতে হলে চাওয়ার মতো চাইতে হবে। এটা যখন আল্লাহ কবুল করবেন তখন আপনার আমলটা আগে ঠিক করতে হবে, আপনার ইমানটা ঠিক করতে হবে। আপনার উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশ দিয়েছেন, পবিত্র কোরআন শরীফ যে নির্দেশ দিয়েছে আপনাকে, আপনি কিভাবে চলবেন, কোন দিকে যাবেন, কিভাবে সহযোগিতা করবেন, আপনার হক থেকে আপনি কিভাবে হক আদায় করবেন, সেগুলো যদি না করেন তাহলে আপনি কি করে আশা করেন যে এভাবে আপনার মৃত্যু হবে? কি করে আশা করেন আপনি জান্নাতি হবেন? কি করে আশা করেন নবীর শাফায়াত আপনি পাবেন? আপনি মানুষ, কিন্তু মানুষ কি হয়েছেন? আপনি একবার ভাবেন যে আপনি মানুষ হয়েছেন? আপনি একবার ভাবেন আপনি কি করছেন? এই যে আমাকে দেখছেন, আমি মানুষ। এই পৃথিবীর সব কিছু এনে যদি জিজ্ঞেস করেন আমি কি, তাহলে সবাই বলবে আমি মানুষ। কিন্তু আমি তো মানুষ শব্দটা শুধু ব্যবহার করলাম, কিন্তু আমার ভিতরটা কি মানুষের হয়েছে, সেই বিষয়টি দেখতে হবে। আমি মানুষ হতে হলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে মানতে হবে। আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ যখন মানব, তখনই কিন্তু আমি মানুষ হয়ে গেলাম, মানুষ হয়ে যাব, তখনই আমি মানুষ দাবি করতে পারি। তাই আসুন আমরা দেখতে মানুষ না হয়ে মানুষ হই, মানুষের মন সৃষ্টি করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মানি। আমরা মরে যাব, মরে যাই, যেন হেসে হেসে মরতে পারি। এই কথাগুলো কবি লিখে গেছেন, তুমি এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই পৃথিবীতে তুমি যখন এসেছিলে মায়ের পেট থেকে, তখন কান্না করেছিলে আর হাসছিলেন তোমার আত্মীয় স্বজন, পাড়াপড়শি সবাই আনন্দে। আর ঠিক বিপরীত তোমার জীবন সার্থক হবে যদি করতে পারো, যখন তুমি মরিবে তখন তুমি হাসিবে। তোমার সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি ভাসবে, কলিমা পড়ে পড়ে মৌত হবে, তোমার চোখের সামনে জান্নাতের সেই সুন্দর দৃশ্য ভাসবে, তখন তুমি মরতে মরতে হাসবে আর কাঁদবে তোমার আশপাশের পাড়াপড়শি, আত্মীয় স্বজন, দুনিয়ার মানুষ। তুমি হয়ে গেলে এমন কর্ম করে মানুষের মোনাজাতের অংশ, এবং সেই মোনাজাতে এবং সেই কান্না তোমাকে দিতে পারে জান্নাত। জান্নাতে তো অবশ্যই আমরা যেতে চাই। আসুন এই সমস্ত বাবাদের কাছে থাকি, এই মায়ের কাছে থাকি। আপনার মার দিকে তাকান, আপনার মা সুস্থ আছেন, ভালো আছেন শুধুমাত্র আপনার কারণে। আপনি আপনার মায়ের কোনো কিছু হলে সাথে সাথে ডাক্তারে নিয়ে যাচ্ছেন, বড় ডাক্তার দেখাচ্ছেন, টাকা আছে বলে দেখাচ্ছেন। আপনার মাকে কষ্ট দিতে দিচ্ছেন না। আপনার মা কোথাও আঘাত পেলে কলিজায় আগুন জ্বলে, কতক্ষণে আপনার মাকে ডাক্তারে পাঠাবেন। কিন্তু আমার এই ভাইটি কার কাছে যাবে? তার ভিতরে কি আগুন জ্বলছে না? তার ভিতরটা জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তার মা বিছানায় শুয়ে আছে, কিন্তু ডাক্তারে নিতে পারছে না টাকার অভাবে। তার মা বিছানায় শুয়ে আছেন, কোমরের হাড্ডি ভেঙে গেছে, যন্ত্রণা সহ্য করতে পারছেন না, এই বিছানার মধ্যে পায়খানা পেশাব করছেন। কি করবে? শুধু চেয়ে চেয়ে দেখছে আর আল্লাহকে স্মরণ করছে যে আল্লাহ আমাকে এভাবে রেখেছো, আমার মাকে তুমি ভালো রেখো। সে কি কখনো বলেছে যে আল্লাহ আমার মাকে মেরে ফেলো? কোনো সন্তান এটা কখনো কামনা করে? কখনো কামনা করে না। শুধু জ্বলবে, ভিতরটা জলে পুড়ে ছাই হবে, মায়ের সেবা করতে পারে নাই, আর নিজের প্রতি কষ্ট পাবে যে আমি সন্তান হয়ে, ছেলে হয়ে, পুরুষ হয়ে, মানুষ হয়ে আমার মায়ের সেবা করতে পারলাম না। তাই আজকে এই ভাইটি আপনাদের কাছে এসেছে। ভাই হয়ে আমার এই ভাইটির পাশে দাঁড়ান। এই ভাইটির মাকে আপনার মা মনে করে আপনি কিছু সাহায্য করেন। ভালো ডাক্তার দেখানো হোক, এবং সেখান থেকে যদি মায়ের হায়াত থাকে, যে কয়দিন বাঁচবেন একটু যেন সুস্থভাবে বাঁচতে পারেন, নামাজ যেন পড়তে পারেন। আমাদের মা বোনেরা যদিও অল্প বয়সে কিছুটা নামাজ কম পড়লেও, যখন তারা ছেলে সন্তানের বা মেয়েদের মা বাবা হয়ে যান, তারা আর নামাজ ছাড়েন না। এটা আমরা দেখেছি। তা আমার মা এখন নামাজ পড়ার সময়, আল্লাহকে ডাকার সময়, কোরআন তিলাওয়াত করার সময়, সেই সময় বিছানা থেকে উঠতে পারছেন না। বিছানায় শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করছেন আর ভাবছেন একমাত্র সন্তান, দ্বিতীয় আর সন্তান আমাদের নাই। সেই সন্তানের উপরে বোঝা হয়ে আছেন। সেটা তাদের ভিতরের যে কথাটা আছে, সেটা তারা কি করবেন তারা সেটাই বুঝতে পারেন। তারা হয়তো ভাবেন
যে এমন সময়ে আমরা আছি যেই সময়টা একমাত্র সন্তানের উপরে বোঝা হয়ে গেলাম। না পারছি সন্তানকে ছেড়ে যেতে, আর না পারছি সন্তানকে শান্তি দিতে। এই বাবা মায়ের ভিতরের যে যন্ত্রণা আছে সেটা যদি আমি আমির হোসেন সাগর যেভাবে একদম ভিতর থেকে আমি ভাবছি, সেই ভিতর থেকে আমার প্রশ্নটা যদি প্রশ্ন করি তাহলে সেই উত্তরগুলো চলে আসে। সেই উত্তর থেকে আমি এখনও জিজ্ঞেস করি নাই, কিন্তু সেটা আমার বিবেক থেকে, বুদ্ধি থেকে আমি ভাবলাম যে বাবা তো এটাই চিন্তা করবেন যে না পারছি সন্তানকে শান্তি করতে, সুখে রাখতে, না পারছি সন্তানকে ছেড়ে যেতে, সন্তানের উপরে বোঝা হয়ে আছি। আমি আমির হোসেন সাগরের ডাকে আপনারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অনেক মানুষকে সাহায্য করেছেন। আজকে সিলেটের সোনাতলা এলাকা থেকে আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে সাহায্য চাইব এই পরিবারটার জন্য। এত অসহায় এই পরিবারটি, যা চিন্তা করে আপনাদেরকে বোঝানো যাবে না। আপনারা একটু দেখে বোঝেন। এখানে আমার এক বোন আছেন, যিনি এই ভাইয়ের স্ত্রী, ওনার পুত্রবধূ। উনি কিন্তু এখন এই দায়িত্বটা পালন করছেন। এই যে ওনার শাশুড়ি অসুস্থ, বিছানায় পেশাব পায়খানা করছেন, তার মানে আপনি বুঝেন যে প্রতিদিন কী পরিমাণ উনি কষ্ট নিতে হচ্ছে, ময়লা পরিষ্কার করতে হচ্ছে। সেটাও হয়তো বা কষ্ট হবে, কিন্তু সবের অংশীদার হবেন আমার সেই বোন। আমরা ওনার সাথেও একটু কথা বলি। আপনার নাম কি? আসসালামু আলাইকুম। আমার নাম রুকিয়া বেগম। আচ্ছা, আপনার বিয়ে হয়েছে কতদিন হয়েছে? 5 বছর হয়েছে। 5 বছর। এখন আপনার শাশুড়ির সমস্যা কি? সমস্যা কোমরের হাড্ডি একটা ফাঁক হয়ে গেছে আর 2টা ফাটি গেছে, অপারেশন লাগবো। এখন কি চিকিৎসা মানে করতে পারছেন না? জি না। আপনার স্বামী যে রুজি করেন, এই রুজিতে কি পরিবার চলে? জি না, খুব কষ্ট হয়। মানে অনেক কষ্ট হয়। জি। খাবার দাবার চলে না? চলে হলে কষ্ট করি। মানে খুবই কষ্ট হয়। জি মানে এক বেলা রান্না করার আগে আরেক বেলার চিন্তা আসে মাথায়। জি তো সেটা নিয়ে কি আপনি হিমশিম করেন? জি মানে এখন কি রাখবেন? আপনি তো হয়তো নাই খেলেন, জি কিন্তু আপনার তো শাশুড়ি আছে, তাদের জন্য তো কিছু দিতে হয়। জি আপনার তো 2টা বাচ্চা আছে, জি সেটা কষ্ট হয় আপনার। কষ্ট হয়। এখন মানে ওষুধ টষুধ যে রুজি করে তোমার স্বামী, সেটাতেই ওষুধ টষুধ নিয়ে একটু একটু চলে ওষুধ। একটু একটু চলে, জি কিন্তু পুরা চালানো যাচ্ছে না। জি না। এখন কি তুমি সাহায্য চাইবে তোমার শাশুড়ির জন্য? জি কষ্ট হয় তাদের এগুলো দেখে। জি তোমার আম্মা আব্বা আছেন? জি তোমার আম্মা আব্বা কি সুস্থ? জি আছেন সুস্থ। তাদেরকে দেখলে কষ্ট হয় না? এই যে তোমার শাশুড়ি জি কষ্ট হয় না? রাগ উঠে তোমার? না, কষ্ট হয়। রাগ উঠে না? জি না। কেন? তারা কষ্ট দেখলে আমার রাগ আয় না। না, তারা যে এই যে পেশাব পায়খানা করছেন বিছানায়, এবং তাদেরকে সবসময় ওষুধ দিতে হয়, জি সবসময় একটা টেনশন থাকতে হয় যে তাদের ওষুধ নিয়ে আসা, জি এগুলা কি রাগ উঠে না? কষ্ট জি হয় না, কেন? আমার ভালো লাগে। মানে তাদের সেবা করছো, ভালো লাগে। জি তাহলে তোমার শাশুড়ির জন্য সাহায্য চাও, যারা দেখছে তোমাকে, তুমি বলো তাদেরকে যে আমার শাশুড়ির কষ্ট দেখি, কষ্ট লাগে আমার, আপনারা সাহায্য করেন। তোমার শাশুড়ি যদি অসুস্থ না হইতেন তাইলে লাইভে আসতেন? জি যদি তারা যদি সুস্থ থাকতা তাইলে কি লাইভে আসতা? জি জি না। তাইলে এখন বলো তাদেরকে, বলেন। ভাই আপনার কাছে আমি অনুরোধ চাইলাম, তারার লাগে একটু সাহায্য চাইলাম। আপনারা যদি মনে হয় একটু সাহায্য করবো আমরা। আমরা খুব কষ্ট করো আমরা। যাই হোক, বোনটি একদম সরল সহজ গ্রামের বোন, কখনো কথা বলেনি, আর এখানে আসার আগেও কি বলবে সেটা আমরাও বলে দেইনি। তারপরও সরল সহজ মানুষ, এবং শাশুড়ির কষ্ট দেখে তার ভালো লাগে। সে এই কথাটা কষ্ট থেকে কষ্ট লাগে বলার কথা, কিন্তু ভালো লাগে বলে এটা যে বলতে চাইছিল যে আমি যে আমার শাশুড়ির সেবা করছি সেটা আমার ভাগ্য এবং আমার ভালো লাগে। কিন্তু কথাটা এভাবে না বলে সরাসরি বলে দিয়েছে যে শাশুড়ির কষ্ট দেখে আমার ভালো লাগে। তার মানে কতটুকু সরল সহজ এই বোনটি, এবং সে যে তার শাশুড়ির সেবা করছে, এখান থেকে সে দোয়া নিচ্ছে। আমি মনে করি এই যে আমার মা আছেন,
হয়তো যতদিন আল্লাহ তাআলা ভালো রাখবেন, সুস্থ রাখবেন, বাঁচিয়ে রাখবেন, থাকবেন, কিন্তু এই পৃথিবী ছেড়ে হয়তো আজও কালক চলে যাবেন, কিন্তু আমার এই বোনটির জন্য দোয়া করে যাবেন। কারণ এরকম সচরাচর এরকম ঘরের বউ পুত্রবধূ পাওয়া যায় না। কারণ অনেক মানুষ আছে, অনেক পরিবার আছে যে এরকম অসুস্থ মা বাবাকে ফেলে রেখে যায়, বৃদ্ধাশ্রমে দিয়ে চলে যায়। সেই বোনটি কিন্তু সেটা কিছুটাই করছে না, সে সেবা করছে এবং বলছে সেবা করাটা তার কাছে ভালো লাগে, কিন্তু সাহায্যটা কিভাবে চাইবে সেটাও বলতে পারছে না। কারণ কখনো এভাবে ক্যামেরার সামনে অথবা আমার মতো বাহিরের মানুষের সামনে বসে কখনো সাহায্য চায় নাই, অথবা কখনো হয়তো এরকম কথাও বলে নাই। তারপরও আমি বলবো, আপনারা আমার এই বোনের দিকে তাকিয়ে, এই বাবাটার দিকে তাকিয়ে, যে মা আমার পিছনে শুয়ে আছেন সেই মার চোখের দিকে তাকিয়ে, মুখের দিকে তাকিয়ে আপনার মায়ের মুখের দিকে তাকান। আপনার যাদের মা বেঁচে আছেন তাদের দিকে তাকান, তাদের নেক হায়াত কামনা করে আমার মাকে সাহায্য করেন। নিঃসন্দেহে আল্লাহ আপনার মাকে নেক হায়াত দিবেন, আমি বিশ্বাস করি। আপনার মা নেই, আমার এই মায়ের দিকে তাকিয়ে মাকে আপনার মায়ের উপরে সাহায্য করেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন, আপনার মাকে আল্লাহ জান্নাতি করবেন। মা বাবা আওলাদ জন্ম দেন কেন? পৃথিবীতে থাকা অবস্থায় শেষ সময়টা যেন সন্তান তাদেরকে লালন পালন করে এবং ভালো রাখে, তারা যেন নামাজ রোজা করে বাচ্চাদের জন্য দোয়া করে যেতে পারে, শেষ সময়টা তারা এভাবে কাটিয়ে দেয়। আর মরার পরে এটাই চায় তারা যে আমার আওলাদ আমি পৃথিবীতে রেখে গেলাম, আমি মরার পরে ভালো কাজ করবে, কবরে থেকে থেকে আমরা সওয়াব পাবো, এটাই কিন্তু মা বাবা আশা করে। তাই আপনার টাকা আছে, পয়সা আছে, টাকা দিয়ে মা বাবার জন্য সওয়াব অর্জন করবেন, এতে আপনার কম কোথায়? কিসের কমতি হবে আপনার? আল্লাহ তো বলেছেন ধন সম্পদ আপনাকে দিয়েছি, কেন দিয়েছি? ধন সম্পদ দিয়ে আপনার মন পরীক্ষা করছি, আপনাকে পরীক্ষা করছি। আপনি মরার পরে এর জবাব দিতে হবে। আপনি এই পৃথিবীতে যাই কিছু করেন না কেন, পাই পাই করে হিসাব দিতে হবে। আপনাকে ধনী করেছেন, আল্লাহ খুশি হয়ে করেননি। আপনাকে ধনী দিয়েছেন এই খেলার মাঠে, পরীক্ষায় যদি ফাঁস করেন আল্লাহ আপনার উপরে খুশি হবেন। কিন্তু আমার বাবার মতো গরিব যাদেরকে দিয়েছেন তাদেরকে আল্লাহ নিজেই বলেছেন আমি তাদেরকে গরিব করে দিয়েছি, খুশি হয়ে দিয়েছি, তাদের ভালোর জন্য দিয়েছি। এখানে স্পষ্ট কথা রয়েছে যে আল্লাহ বলেছেন গরিবদের খুশি হয়ে ভালোবেসে দিয়েছি। তার মানে হচ্ছে এটা যে এরা অসুস্থ হয়ে থাকলেও, এদের ঘরে খাবার নেই, চিকিৎসা পাচ্ছেন না, কষ্ট পাচ্ছেন, কিন্তু এদের কাছে আল্লাহ রয়েছেন, সরাসরি আল্লাহ তাদেরকে কুদরতি ছায়ার তলে রেখেছেন। তাই এই পৃথিবীতে ভালো থাকতে হলে আসুন এই সমস্ত মানুষের কাছে যাই, এই সমস্ত মানুষের সহযোগিতা করি, আল্লাহ তাআলার কুদরতি ছায়ার তলে ঢুকি। এই কুদরতি ছায়ার তলে আসলে আপনার পরিবারের আপনার বিপদ কেটে যাবে। এই যে কত মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে, কখনো আপনার জীবনের পরিচালনায়, আপনার জীবনকে সুন্দর রাখতে জীবনের তাগিদে আপনি গাড়িতে যাচ্ছেন, বিমানে যাচ্ছেন, নৌকায় যাচ্ছেন, কিন্তু সড়ক দুর্ঘটনায় অনেক ভাই বোনদের প্রাণ চলে যাচ্ছে। আপনাদের চোখে দেখেছেন বড় বড় রোগে আক্রান্ত হয়ে অনেক মারা যাচ্ছেন আপনার চোখের সামনে। আপনি এখনও সুস্থ আছেন, ভালো আছেন মনে করে আপনি ভাববেন না যে আপনি সড়ক দুর্ঘটনার শিকার হবেন না, আপনি ভাববেন না বড় রোগে আক্রান্ত হবেন না। এটা যদি ভাবেন ভুল করবেন। তাই এই মানুষগুলোর দোয়া যদি আপনার উপরে থাকে তাহলে আল্লাহ হয়তো এই সমস্ত বিপদ থেকে আপনাদেরকে রক্ষা করবেন, রক্ষা করবেন, রক্ষা করবেন। আল্লাহ বলেছেন এই পৃথিবীতে ভালো থাকতে হলে মানুষের দোয়া বড় প্রয়োজন। মানুষের দোয়া আপনার বিপদ কাটিয়ে দিবে, মানুষের দোয়া আপনার জীবনটা সুন্দর করে দিবে, উজ্জ্বল ভবিষ্যৎ করে দিবে। মানুষের দোয়া আপনাকে কোটিপতি করে দিবে, আর মানুষের অভিশাপ আপনাকে ধ্বংস করে দিবে, মানুষের অভিশাপ আপনাকে জাহান্নামী করে দিবে। তাই মানুষ হিসাবে চোখ আছে দেখুন, কান আছে শুনুন, এবং মাথা আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, আপনি বুঝুন এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মানুন। আমরা আসুন সবাই মিলে মানুষ হই, মানুষ হতে চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন প্রত্যেককে তৌফিক দান করেন এই সমস্ত পরিবারের পাশে যাওয়ার, থাকার। প্রবাসী অনেক ভাই বোনেরা আছেন যারা আমার ডাকে আপনারা সাহায্য করে যাচ্ছেন। আজকে আমি আপনাদের কাছে আবারও আল্লাহর ওয়াস্তে সাহায্য চাচ্ছি। দেশ এবং বিদেশ থেকে যে যেখানে যেভাবে আছেন আপনাদের সাধ্য অনুযায়ী সরাসরি তাদের বিকাশ নাম্বার আমরা দিয়েছি, সেই নম্বরে যোগাযোগ করে আপনাদের সাহায্যটা তাদের কাছে পাঠিয়ে দিন। যাদের হাতে সাহায্য আসার আগে তাদের মনটা খুশি হয়ে যাবে, আর মনটা খুশি হওয়ার সাথে সাথেই আল্লাহর আরশে আপনার জন্য
সওয়াব পৌঁছে যাবে। আপনি টাকাটা সাহায্য করবেন তাদেরকে না, আপনি টাকাটা সাহায্য করবেন আল্লাহকে। এটা আল্লাহ সরাসরি সাহায্যটা গ্রহণ করেন। আল্লাহ নিজে বলেছেন আল্লাহর ওয়াস্তে সাহায্য করবেন, আল্লাহর ওয়াস্তে ফিতরা জাকাত দিবেন, আল্লাহর ওয়াস্তে অসহায় মানুষের মুখের দিকে তাকিয়ে সহযোগিতা করবেন। কেন এটা আল্লাহর ওয়াস্তে? যদি আল্লাহ এটা গ্রহণ না করেন তাহলে কেন আল্লাহ আল্লাহর ওয়াস্তে বলেছেন? এই গরিব মানুষকে যখন আপনি দিবেন তখন সেটা সরাসরি আল্লাহ তাআলা গ্রহণ করবেন। আর যেটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন সেটা নিঃসন্দেহে আপনার জান্নাতের উসিল্লা হতে পারে। দান করাত করলে টাকা কমে না, আল্লাহর ওয়াস্তে দিলে আল্লাহর টাকা আল্লাহর ওয়াস্তে দিবেন, কেন কমবে? আল্লাহ বলে দিয়েছেন, নবী বলে দিয়েছেন, দান করাত করলে টাকা পয়সা আরও বাড়ে। আসুন আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন যেটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হবেন। এখন আসলে কষ্ট হচ্ছে পরিবার নিয়ে, না? জি, খুব বেশি কষ্ট। খুবই বেশি কষ্ট হচ্ছে। জি, মানে কাজ কি করেন আপনি? আমি রঙ্গর কাজ করি। রঙের কাজ। জি, এই যে আপনার পরিবারে কত টাকার প্রয়োজন মানে মাসে? প্রায় ঘর ভাড়া সহ মানে আপনার পরিবার নিয়ে ওষুধ চিকিৎসা সব মিলে 20,000 টাকা মাসে। সব মিলিয়ে 20,000 টাকা যে মানে আমার বাচ্চা দুইটা, এই তো সপ্তাহে 1,500 টাকা ওষুধ লাগে। সপ্তাহে। জি, আমার আব্বার প্রতি 5 দিনে লাগে প্রায় 2,000 টাকার ওষুধ। আর এখন তো আমার আম্মা অসুস্থ, আম্মার ওষুধ আনতে পারি না ঠিক মতো, এখন আমার আব্বারও ওষুধ আনতে পারি না, এই খানিকুরা কেউ জুড়াইতে পারি না। প্রায় আমি 1-1.5 মাস ধরে কাজেও না এখন। কাজ নাই। না, আমার আম্মারে নিয়ে একটু দৌড়াদৌড়ি অন্য যাইরাম এলাকার মানুষে একটু সাহায্য করছে, এই টাকা পয়সা নিয়ে আমি মেডিকেল যাইরাম, পরীক্ষা করাইছে। এখন আমি কাজও দিতে পারলাম না বা খানিকুরা কেউ জুড়াইতে পারলাম না। আমারে সাহায্য করা আমি খাইরাম, বাজার থেকে টিফিন করিয়া নিয়ে খাইরাম, চললাম। এখন তো সাহায্য মানুষ, এলাকার মানুষ কত সাহায্য করবে? এখন তো আর সাহায্যটাও কমে যাচ্ছে। যে সাহায্য কমে গেছে, ঘর এখন ভাড়া তো দিতে হয়। ঘর ভাড়া দিতে হয় 3,500 টাকা। 3,500 টাকা। জি, এখন কি সাহায্যের প্রয়োজন? যে সাহায্য প্রয়োজন। বলো, যেহেতু ক্যামেরার সামনে আসছো, আমার মা বোনদের বলো যে আমি তো কখনো এভাবে আসি নাই, আপনাদের কাছে আসছি, আপনারা সাহায্য করেন, আমি আপনাদের জন্য দোয়া করব। বলো। আসসালামু আলাইকুম। দিকে তাকালে সবার কাছে আমি অনুরোধ করলাম, আমার আল্লাহর বাস্তে সবাই সাহায্য করুক। আমার মা সুস্থ হইতা, আমার মা চাইরাম আমি, আমার মা আরতা, আমার খুব কষ্ট লাগে আমার মা যে বিছনাথ। আমার আব্বা অসুস্থ, প্রায় 2বার স্ট্রোক করছেন। আমি ঋণ পিন করিয়া মানুষের সাহায্য করছেন, আমার আব্বারে সুস্থ করছে। এখন আমার কোনো উপায় নাই, আমি আপনার কাছে সাহায্য চাইলাম, সবাই আমার সাহায্য করুক। আপনাদের কি বাড়ি ঘর নাই? জি না, একটু ভাড়া থাকেন। যে বাড়া এখন সাহায্য চাচ্ছেন? যে নাম্বারটা সাহায্য। বলেন একটু। আমার আব্বার নাম্বার হইল 01756 01756 75 75 14 14 26। 26। জি, আবার বলেন। 01756 01756 75 75 14 14 26। 26। জি, আপনার সন্তান, বড় সন্তানের বয়স কত? 3 বছর। আর ছোটটা? ছোটটা 15 মাস। 15 মাস। দেখেন ভাইটি কত সুন্দরভাবে প্রথম দিকে সে হাসি এসে কথা বলেছে, সরল সহজ মানুষ, কিন্তু পরবর্তী তার বুকটা ফেটে যাচ্ছে। কারণ কষ্ট তাদের এখন জীবন সঙ্গী হয়ে গেছে। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাকতে চায়, কিন্তু কিছু কিছু মানুষ চোখের সামনে মৃত্যুকে নিয়ে ঘুরে। যেটা স্পষ্ট যে আমার মা এখন শুয়ে আছেন, এই যে 1.5 মাস থেকে এভাবে শুয়ে আছেন তিনি। এটা আপনারা দেখেন, যদি মায়ের চিকিৎসা এখন করা না যায়, আপনারা একটু ভাবেন, তিনি যদি এভাবে থাকেন, এভাবে যদি এইভাবে সবসময় শুয়ে থাকেন, তাহলে ওনার পিঠের পিছনের যে মাংসটা আছে সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে পচা ধরবে। তাই যদিও আল্লাহ তাআলার হুকুম হয়েছে, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি আপনাদের ভাই, আপনারা আমাকে ভালোবাসেন, আপনারা আমাকে বিশ্বাস করেন, আপনাদের বিশ্বাসে কখন আঘাত করতে চাইনি আমি। তাই আমার মায়ের জন্য কমপক্ষে আপনারা একটু সাহায্য করেন, যে আমার মা হয়তো হেঁটে দৌড়ার কোনো দরকার নেই, কোনোভাবে জেনে
যেন হেঁটে উঠতে পারেন এখান থেকে, এবং পেশাব পায়খানা যেন নিজে বাথরুমে গিয়ে করতে পারেন। তাতেই যদিন বাঁচবেন ভালো বাঁচবেন, নয়তোবা এভাবে থাকলে আর বড় ধরনের সমস্যা দেখা দিবে। তাই আপনারা দয়া করে আমার মাকে, আমার মায়ের দিকে তাকিয়ে আপনারা সাহায্য করেন, আমার মা কিছুটা সুস্থ হতে পারেন। এমন একটি পরিবারকে নিয়ে আসছি যে প্রত্যেকটি মানুষগুলো সরল সহজ, অসুবিধা নাই, তারা কোনো সাহায্য চাননি। এই যে ভাইটা তরুণ, একদম তরুণ ভাই, সে যদি না খেয়েও থাকতো কখনো ক্যামেরার সামনে আসতো না, কখনো আসতো না। সে কখনো বলতো না যে আমাকে সাহায্য করো, কারণ এখন তার মায়ের কষ্টটা তাকে যন্ত্রণা দিচ্ছে। তার ছোটো ছোটো বাচ্চাগুলোকে খাবার দিতে পারছে না, বাবার ওষুধ কিনে নিতে পারছে না। নিরুপায় হয়ে সে এখানে এসেছে, আপনাদের কাছে সাহায্য চাচ্ছে, আপনাদের কাছে। অন্ততপক্ষে আমার এই তরুণ যুবক ইয়াং ভাইটির দিকে তাকিয়ে আপনারা খালি হাতে ফিরিয়ে দিবেন না। সবারই সম্মান আছে, ইজ্জত আছে, কিন্তু যখন এই ভাইটি দেখাচ্ছে তার মা বাবার এই অবস্থা, তার মা বাবা যত সময় যাচ্ছে তত আর দুর্বল হয়ে পড়ছেন, তখন আর ক্যামেরার সামনে না এসে পারল না। তাই আপনারা যারা আছেন, এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনারা আপনাদের মেধাকে কাটালে আপনারা বুঝতে পারবেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা স্মরণ করে মানুষ হিসাবে, নবীর শেষ উম্মত হিসাবে, আখেরি নবীর উম্মত হিসাবে, শেষ নবীর উম্মত হিসাবে যদি আপনি মনে করেন আপনার একটা দায়িত্ব, তাহলে আপনার দায়িত্ব থেকে আমাদের সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সবার কাছে পৌঁছে দিবেন এবং ভিডিওটি শেয়ার করেন। আমরা সেটা আপনাদের কাছে আশা করছি। আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সহযোগিতা করেন। আমরা সবসময় মানুষের কল্যাণে, দেশ এবং জাতির কল্যাণে কাজ করি এবং অসহায় পরিবার নিয়ে কাজ করি। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় আমাদের চ্যানেলটি যদি আরও বড় হয়, তাহলে ব্যাপক আকারে আমরা মানুষের কল্যাণে কাজ করতে পারবো, নিঃস্বার্থ নিরলসভাবে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি সরাসরি আপনাদের কাছে তুলে দিলাম। এখানে আমার ভাইয়ের দিকে তাকিয়ে আপনি সাহায্য করবেন। দেখেন, আপনি প্রবাসে আছেন, আরামে আছেন, এই বয়সের ভাই আপনি প্রবাসে অনেক টাকা রুজি করছেন। এটা কে মালিক করেছে আপনাকে? আল্লাহ। আল্লাহ আপনাকে বিশ্বের উন্নত মানের দেশে নিছে, কিন্তু এই ভাইটিকে দেশে ফেলে রেখেছে। কেন রেখেছে? যদি এই পৃথিবীর সবাইকেই আল্লাহ নিয়ে যান এক জায়গায়, তাহলে হয়তো মানুষ অভাব বুঝবে না, কিন্তু এই ভাইটিকে অভাবে রেখেছেন আর আপনাকে টাকার সমুদ্রে ভাসিয়ে দিচ্ছেন। আপনি যে টাকার সমুদ্রে ভাসছেন, সেটা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হলে আপনি আমার এই ভাইটির পাশে দাঁড়াতে হবে, এই মা বাবার পাশে দাঁড়াতে হবে। আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় না করেন, হয়তোবা কয়েকদিন আপনি ভালো থাকতে পারবেন, হয়তোবা এখন আপনি চলে যেতে পারবেন, কিন্তু এর প্রভাবটা আপনি মরে যাওয়ার পর আপনার সন্তানদের উপরেও পড়তে পারে। তাই আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ মানি, মানুষ হওয়ার চেষ্টা করি, মানুষের পাশে থাকি, অসহায় মানুষের কষ্ট দূর করি, মানুষের মুখে হাসি ফোটাই। আপনি যখন এই পরিবারকে 5,000 টাকা দিবেন, 1,000 টাকা দিবেন, 100 টাকা দিবেন, আপনি এক বেলার খাবার দিবেন, এক সপ্তাহের ওষুধের পয়সা দিবেন, 50,000 টাকা দিবেন এই পরিবারের পাশে থাকার জন্য, টাকাটা যখন তারা পাবেন, তাদের হাতে আসবে। এই বাবা যখন আপনাকে বলবেন, বাবা আমি পেয়েছি, আর দোয়া লাগবে না, ওনার ভিতরটা আল্লাহর আরশ পর্যন্ত খুশিতে পৌঁছে যাবে, আর সেখানে আপনার জন্য দোয়া কবুল হয়ে যাবে। তাই আসুন, এই শত বিপদগামী মানুষের পাশে থাকি। এদের মতো অসহায় আর বিপদে আমার মনে হয় না যে এই এলাকার মধ্যে 8-10টা পরিবার আছে। আমি আমিরুল সাগর গ্রামগঞ্জে যাই, দেখি এই সমস্ত মানুষগুলো কত কষ্ট করে। এই পরিবারে একবেলা খেলে আরেক বেলা খাবার হচ্ছে না, একমাত্র সন্তান তাদের, আর সে একমাত্র ভাই আমার। সে ভাইটি একা থাকার কারণে মা অসুস্থ, মাকে নিয়ে ডাক্তারে যেতে হয়, বিভিন্ন জায়গায় সে গিয়েছে, বলছে সেদিকে যদি যায় তাহলে কাজ কে করবে, কে ঘরের খাবার নিয়ে আসবে, আর সে যদি কাজে যায় তো তার মাকে কে ডাক্তারে নিয়ে যাবে, তার বাবার জন্য কে ওষুধ আনবে। তো কতটা কষ্টে সে আছে, একমাত্র যিনি সৃষ্টি করেছেন আল্লাহই জানেন। আসুন, আল্লাহ তাআলার এই পৃথিবীর খেলার মাঠে আমাদেরকে প্লেয়ার হিসেবে পাঠিয়েছেন, আমরা যেন বিজয় অর্জন করতে পারি, মরার পরে যেন জান্নাতে যেতে পারি। জান্নাত এবং জাহান্নাম আছে বলেই এত নির্দেশ, পেট আছে বলেই
আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়, শরীর আছে বলেই রোগ হয়, আর রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য চিকিৎসার প্রয়োজন হয়। সব কিছুই কে জানেন? আল্লাহ ভালোই জানেন। আল্লাহ সুন্দরভাবে নিখুঁতভাবে সৃষ্টি করেছেন এই পৃথিবী, এই দুনিয়া। 18,000 জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসাবে মানুষকে করেছেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং শ্রেষ্ঠ আমি, শ্রেষ্ঠ আপনি, আমরা সবাই শ্রেষ্ঠ। আপনি যদি বলেন যে আমি শ্রেষ্ঠ, না, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মানুষ, এই শ্রেষ্ঠ করে দিয়েছেন বললেই যে শ্রেষ্ঠ হয়ে গেছেন, না। শ্রেষ্ঠ হতে হলে আপনাকে নবীর নির্দেশের ভিতরে চলে আসতে হবে, তখনই আপনি শ্রেষ্ঠ হতে পারবেন। নয়তোবা আপনি মানুষও হতে পারলেন না, শ্রেষ্ঠ হতে পারলেন না। শ্রেষ্ঠ হতে হলে মানুষ হতে হবে, আর মানুষ হতে হলে এই সমস্ত মানুষকে সহযোগিতা করতে হবে যার যার সাধ্য অনুযায়ী। আপনি যদি এই মানুষগুলোর ভিডিও দেখে আপনি কান্না করেন, তাহলে এটাও আপনার জন্য সওয়াব, যে আল্লাহ আমার তৌফিক নাই, কিন্তু মানুষগুলো খুব কষ্টে আছে, মালিক তুমি হেফাজতে রেখো। এটা তোমার সবচাইতে বড় সহযোগিতা। তোমার সাধ্য আছে টাকা দেওয়ার, তুমি যদি 500 টাকার সাধ্য থাকে 500 টাকা দিয়ে সহযোগিতা করো, দোয়া করে সহযোগিতা করো। না পারলেও, যদি না থাকে সাধ্য, আপনার হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, ফোন আছে, আপনি এই ভিডিওটি দেখছেন, নেক উদ্দেশ্যে এটা শেয়ার করে দাও, বন্ধুবান্ধবের কাছে পাঠিয়ে দাও লিঙ্কটি, তাহলেই কিন্তু আপনি সবের অংশীদার হতে পারবেন। আসুন আল্লাহ তাআলা প্রত্যেকটি কাজ যেন মানুষের কল্যাণে করতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মনে করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় দোয়া করি এই সমস্ত মানুষের কল্যাণে আপনারা এগিয়ে আসুন। যারা প্রবাস থেকে সবসময় সাহায্য করেন, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা যার যার মতো করে যা পারেন এই পরিবারের পাশে দাঁড়াবেন। নাম্বারটি সরাসরি দেওয়া আছে, সেই নাম্বারে। এতক্ষণ কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর, আমাকে যিনি আজকে সহযোগিতা করছেন আমার বন্ধু ইঞ্জিনিয়ার লায়েক আহমদ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এভাবে মানুষের কল্যাণে, মানুষের কাছে গিয়ে মানুষকে সহযোগিতা করতে পারি, সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ। আল্লাহু আকবার।